আনন্দ গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। টানা 15 বছরের ক্যারিয়ারে ছোট পর্দায় নিজের বিশেষত্বের প্রমাণ দিয়েছেন তিনি বারে বারে। অপেক্ষা ছিল বড় পর্দার, সেটাও সম্ভব হলো শুক্রবারের প্রেক্ষাগৃহে। মুক্তি পেল প্রিয় মালতী, জয় করল দর্শক মন। মেহজাবিন তাই নিজেও শোনালেন তার ভালো লাগার কথা। আর নির্মাণ শৈলীতে প্রশংসায় ভাসছেন শঙ্খ দাশগুপ্ত। মহিবাল হাসান জানাচ্ছেন বিস্তারিত। লড়াকু নারী মালতী রানী দাস ও পলাশ কুমার দাস দম্পতি বাঙালির নিম্ন মধ্যবিত্ত পরিবারের যেভাবে ছোট ছোট স্বপ্ন বুনে তারা ঠিক তেমন। কিন্তু হঠাৎ ছন্দপতন, এক মার্কেটে আগুন লাগে, বদলে যায় তাদের জীবন। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে শঙ্খ দাশগুপ্তের নির্মাণে মালতী চরিত্রে মেহজাবিন চৌধুরী। 15 বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা গেল তাকে। কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শনের পর শুক্রবার দেশের 20টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ইতি মালতী। ভিতরে চলছিল সিনেমার শো, বাইরে অপেক্ষা। সিনেমা শেষে দর্শকের উচ্ছ্বসিত ও বেদনার্ত চোখ। মেহজাবিন চৌধুরী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা পেয়ে গেলেন তার পরিশ্রমের ফল। দিস ইজ আ ভেরি ডিফারেন্ট ফিলিং। আগে যেটা হতো তালি পেতাম হচ্ছে কখন, যখন একটা সিন ভালো করতাম ডিরেক্টর তালি দিতেন, বাট এখন দর্শক তালি দিচ্ছে। মানে দিস ইজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি আজকে আই ফিল লাইক অ্যাজ অ্যান আর্টিস্ট আমার একটা জার্নি কমপ্লিট হয়েছে, কিন্তু নতুন একটা জার্নি শুরু হয়েছে। ইতি মালতীর হৃদয় ছুঁয়েছে, দর্শক প্রতিক্রিয়া তাই ইতিবাচক। মেহজাবিন আপুর অ্যাক্টিং খুবই অসাধারণ, আসলে বলার বাইরে। যতবারই মেহজাবিন কান্না করেছে ততবার আমি লিটারালি কান্না করেছি। দারুণ, এত চমৎকার চিত্রনাট্য, মানে যেটা বলার না। আর অভিনয় এক্সিলেন্ট, প্রতিটা সিকোয়েন্স এত ট্রিমেন্ডাস ছিল এবং এত মানে লাইফের সাথে অ্যাকিউমুলেটেড একটা সিনেমা, চমৎকার আর কি। মনে হয়েছে যে আমি একটা ন্যাচারাল ঘটনা দেখছি, মানে সিনেমা মনে হয়নি, বাট সামথিং বিয়ন্ড সিনেমা। ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মেহজাবিন এবার বড় পর্দায়, রূপালী পর্দায় সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। 2015 সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি গ্যাংস্টার রিটার্নস। এরপর ছোট পর্দার ঘরের ছেলে ঘরেই ফিরেছিল। ক্রমান্বয়ে নিজেকে আরও বেশি শানিত করেছেন, বেড়েছে জনপ্রিয়তাও। দীর্ঘ বিরতি শেষে আবারও বড় পর্দায় অপূর্ব। ওপার বাংলায় মুক্তি পেয়েছে রহস্যে ঘেরা চালচিত্র। পরিচালক প্রতিম ডি গুপ্তের এই সিনেমা নিয়ে বাংলাদেশের দর্শকদের রয়েছে বিপুল আগ্রহ। রোজা চৌধুরী জানাবেন বিস্তারিত। গভীর রাত, কলকাতার নির্জন রাস্তা ধরে বাড়ি ফিরছে এমন কয়েকজন তরুণী টার্গেটে পরিণত হচ্ছে এক আততায়ীর। কে এই আগন্তুক? এভাবেই প্রতিম ডি গুপ্তর চালচিত্রে অভিষেক হলো বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্বর। গেল অক্টোবরে সিনেমাটির পোস্টার, ট্রেলার, ফার্স্ট লুক দেখেই ভক্তরা আঁচ করেছিলেন এই অভিনেতা দারুণ চমক দেখাবেন এবার। অ্যাকশন আর রহস্যের সংমিশ্রণে নির্মিত সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নাটকে সাধারণত নায়কের চরিত্রে দেখা গেলেও ভিনদেশের বড় পর্দায় দুর্ধর্ষ এক খল চরিত্রে হাজির হয়েছেন তিনি। এটি নিয়েও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে সিনেমাটি। ছবি মুক্তির আগে নির্মাতা প্রতিম এক সাক্ষাৎকারে অপূর্বর মধ্যে বলিউড তারকা শাহরুখ খানের চার্ম খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। আর এজন্যই নাকি তাকে ব্যবহার করতে চেয়েছেন অতি নাটকীয়ভাবে। মূলত পুজোর আগে কলকাতা শহরে একের পর এক নারী হত্যাকে কেন্দ্র করেই এগিয়েছে চালচিত্রর গল্প। অপূর্ব ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসু। টোটা রায় চৌধুরীর সহধর্মিনীর চরিত্রে আছেন রাইমা সেন। রোজা চৌধুরী, সময় সংবাদ। কালের পরিক্রমায় কত ব্যান্ড দল গড়েছে আবার ভেঙেছে। এমন কি হতে পারে না কখনোই ব্যান্ড ভাঙবে না?
এমন তাগিদ থেকেই 2021 সালে গড়ে ওঠে পারিবারিক ব্যান্ড SH। এর আগে প্রথমবার নিজের শখের গানের দল ভেঙে যাবার পর চিকিৎসক স্ত্রী আর 3 কন্যাকে নিয়ে ব্যান্ড করে তোলেন প্রকৌশলী সাইফ শরীফ। কেবল সঙ্গীতেই নয়, বাবা মায়ের তত্ত্বাবধানে পার্থিব জীবন ও প্রকৃতি সম্বন্ধে নান্দনিক এক চিন্তা জগতে গড়ে উঠেছে SH-এর 3 কন্যা। বিস্তারিত ফারজানা লিনার প্রতিবেদনে। ষাটের দশক থেকে বাংলা গানের জগতে ব্যান্ড সঙ্গীত ধীরে ধীরে নিজস্ব জায়গা করে নিলেও স্বামী স্ত্রী ও সন্তান অর্থাৎ পরিবারের সবাই একই ব্যান্ডের সদস্য এমন ঘটনা বিরল। তবে এমনই এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন প্রকৌশলী ডক্টর সাইফ শরীফ। স্ত্রী আর 3 কন্যাকে নিয়ে গড়ে তুলেছেন ব্যান্ড SH। গানপাগল সাইফ বইয়ের জীবনে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন নিজেদের ব্যান্ড, কিন্তু উচ্চশিক্ষার জন্য একে একে সবাই বিদেশে পাড়ি জমালে ভেঙে যায় সেই গানের দল। সাইফের গানের যাত্রা কি তবে এখানেই শেষ? কঠিন হলেও তেমনটি কিন্তু হতে দিলেন না সাইফ। প্রথমে চিকিৎসক স্ত্রী, পরে বিভিন্ন সময় ব্যান্ডের লাইন আপে একে একে তার 3 মেয়েই হয়ে উঠলেন ব্যান্ডের অবিচ্ছেদ্য অংশ। 10, 13 এবং 16 বছর বয়সী আলিনা, সারোয়া ও ঈদ এরই মধ্যে গান লিখে, সুর করে, গিটার বাজিয়ে এমনকি সঙ্গীত পরিচালনায়ও দেখিয়েছেন মুন্সিয়ানা। বড় হয়ে আমি আমার 3 বোনের সাথে থাকবো। আমি হচ্ছে SH ব্যান্ডের লিড গিটারিস্ট এবং আমি গিটার শিখাই। মিউজিকে আমার প্যাশন। নিজেদের গান ছেড়ে যেতে চাই, মানুষকে আনন্দ দিতে চাই এবং নিজেরা আনন্দ থাকতে চাই। প্রবৃত্তির সহজাত বিকাশ বাধাগ্রস্ত হতে পারে এমনটা ভেবেই প্রচলিত পথে হাঁটেননি সাইফ রাকিয়া দম্পতি। ওর বাবা সবসময় দেখেছে ওদের ন্যাচারাল বেন্ড অফ মাইন্ড কোনটা, ওরা কি চায়, আসলে কোনো কিছু ওদেরকে চাপানো হয়নি। ওরা যেটা ভালো লাগে সেটাই ওরা করুক। আর সৃষ্টিকর্তা যদি মানুষকে আনন্দ দেওয়ার যে ক্ষমতা, এটা যদি সৃষ্টিকর্তা ওদেরকে দেয় তাহলে তো আমরা সবাই খুশি। কেবল প্রতিযোগিতার দৌড়ে নয়, বরং আনন্দে বেঁচে পরিবারের সবাই মিলে গান করে যেতে চান ব্যান্ড SH। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে ইকোস অফ রেভলিউশন কনসার্ট। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে এই চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম। বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান আছেন কনসার্টের প্রধান আকর্ষণ হয়ে। আর্মি স্টেডিয়াম থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান। আমি এই মুহূর্তে আছি আর্মি স্টেডিয়ামে এবং এখানে কিন্তু এই মুহূর্তে চলছে সেই বহুল প্রতীক্ষিত ইকোস অফ রেভলিউশন কনসার্ট, যে কনসার্টে রাহাত ফতেহ আলী গান শুনতে উপস্থিত হয়েছেন হাজার হাজার দর্শক। ঢাকা ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী যারা কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের আয়োজনে এই কনসার্টটির আয়োজন করা হয়েছে, যার প্ল্যাটফর্মটির নাম দেওয়া হচ্ছে স্পিরিট অফ জুলাই। এখানে শুধু রাহাত ফতেহ আলী খান নয়, পাশাপাশিও চিরকুট ব্যান্ড, আর্টসেল, আফটার ম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান সহ আরে অনেকেই গান গেয়েছেন বা গান গাওয়ার জন্য এখানে এসেছেন। একটু বলে রাখি, এই চ্যারিটি কনসার্ট থেকে প্রাপ্ত সকল অর্থ কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন বা নিহতদের পরিবারের যে সংগঠন আছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে। এবং এই চ্যারিটি কনসার্ট অর্থাৎ রাহাত ফতেহ আলী খান কিন্তু এই কনসার্টে গান গাওয়ার জন্য কোনো টাকা নিচ্ছেন না। একই সঙ্গে কনসার্ট উপলক্ষে কিন্তু সব ধরনের শুল্ক করও মওকুফ করা হয়েছে এবং এই আর্মি স্টেডিয়ামে যে কনসার্টটি করা হচ্ছে সেই আর্মি স্টেডিয়াম থেকেও সেনাবাহিনী এই আর্মি স্টেডিয়ামে সব ধরনের ভাড়া মওকুফ করা হয়েছে। আজকের এই দিনটি উপলক্ষে কিন্তু রাজধানীর যানজট নিরসনেও ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে টোল ছিল সেই টোলটা ফ্রি করে দেওয়া হয়েছে এবং টোল ফ্রি করার পাশাপাশি আজ দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু এই টোল ফ্রি থাকবে এবং আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড এই 4টি প্রবেশ পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে যানবাহনগুলো রয়েছে সেটির টোল ফ্রি হিসেবে যাওয়া আসা করতে পারবে। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে টিকিটও 36% একটা ছাড় দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের জন্য, সব মিলিয়ে কিন্তু এখানে একটা জমজমাট আয়োজন চলছে। তো আর্মি স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এক রূপকথার গল্প, যে গল্পে চোখে নেমে আসে শত রাজ্যের ঘুম।
নেই গতানুগতিক সিনে উপাদান, আছে আদিম হিংসা আর পারিবারিক কূটকৌশলের প্রচলিত ধারা, আর আছে বোন পারুলের কণ্ঠে চাপা ফুল হয়ে যাওয়া 7 ভাইকে ফিরে পাওয়ার আকুতি। 1968 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্র ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে সর্বকালের সেরা 10টি বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় ঠাঁই করে নেয়। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। স্বপ্নপুরীর রূপকথার গল্প, যে গল্পে হিংসের জাতাকলে চাপা পড়া 7টি নবজাতক প্রাণ দরবেশের বরে 7টি চাপা ফুল হয়ে ফোটে বাগানে। বনে বাস করা দরিদ্র কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করে সুলেমানপুরের নিঃসন্তান বাদশাহ বাহাদুর। ঘটনাক্রমে অন্তঃসত্ত্বা হয়ে ছোট রানী একে একে জন্ম দেয় 7 পুত্র আর 1 কন্যা সন্তানের। কিন্তু বাদশার আগের 6 রানীর ষড়যন্ত্রে 7 পুত্র চাপা পড়ে মাটির নিচে, আর রানীর ঠাঁই হয় বনবাসে। এদিকে বেঁচে যাওয়া রাজকন্যা পারুল বড় হতে থাকে মালিনীর সন্তান পরিচয়ে। গল্পের শেষ অংশে বাদশাহ জানতে পারেন পারুলের আসল পরিচয়, ফিরে পান তার 7 ছেলে আর 1 কন্যাকে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলিকে উপজীব্য করে খান আতাউর রহমানের চিত্রনাট্য ও সংলাপে 1968 সালে নির্মাতা দিলীপ সোম নির্মাণ করেন অনবদ্য সিনেমা 7 ভাই চম্পা। পারুলের ভূমিকায় কবরী আর সওদাগরের ভূমিকায় অভিনয় করেছেন সে সময়ের জনপ্রিয় নায়ক আজিম। বাংলা ফোক ফ্যান্টাসি সিনেমার পথিকৃৎ এবং বাণিজ্যিকভাবে সফল এই সিনেমা দর্শক মহলে তুমুল ছড়া ফেলেছিল। তাই তো পরবর্তী সময়ে 2 বাংলায় পুনর্নির্মিত হয়েছে এই সিনেমা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।